শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন এই সিলেটের জমিনে তাশরিফ রাখেন, হযরতে চাশনী পীর রহমতুল্লাহ আলাইহির হাতে মাটি দিয়া কইন, দেখো তো এই মাটির সাথে সিলেটের মাটি, এই সিলেটের পূর্ববর্তী নাম আছিল শ্রীহট্ট, এই মাটির সাথে এই মাটির মিল আসেনি। হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহি পরীক্ষা করিয়া দেখুন। হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহি শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দেওয়া মাটির সাথে দেখুন এই শ্রীহট্টের বা বর্তমান সিলেটের মাটির মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এর মানে ওটাও বুঝলাম আমরা আল্লাহ পাকে শাহজালাল সাবরে পাঠাইছেন সিলেটের লাগি নির্বাচিত করিয়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যে পবিত্র ভূমিতে, পুণ্য ভূমিতে, বাংলার আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের ভূমিতে আরাম আসুন, কিয়ামত পর্যন্ত আরামে থাকবা, সেই ভূমিতে যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জন্ম দিছেন, উচ্চ আওয়াজে হোকা আলহামদুলিল্লাহ। আমরা শাহজালালের নগরের মানুষ, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শহরের মানুষ, আমরা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রিয় সিলেটের মানুষ, আমরা সিলেটবাসী, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী। হোক আলহামদুলিল্লাহ। আমাদের একজন শাহজালাল আছে, আস্থা বাংলাদেশের মানুষ, সিলেটমুখী, আস্থা বাংলাদেশের মানুষ, সিলেটমুখী। এমন কোনো দিন নাই যেদিন বাংলার অন্য অন্য ডিস্ট্রিক্ট, অন্য অন্য জেলার মানুষ সিলেটের ভিতরে ঢুকের না। শুধুমাত্র শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে আইতে আসে। সারা বাংলার সব জেলার মানুষের পথ হইল, প্রতিদিন কোনো না কোনো একটা গাড়ি আইতে আসে, ভিন্ন জেলা থেকে সিলেট ঢুকতে আসে শুধুমাত্র শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে। হোক আলহামদুলিল্লাহ। এক সময় আলোকিত আসিল না, এই ভূখণ্ড যখন বদ্দিনী এবং বেদিনী দ্বারা অন্ধকারে আচ্ছাদিত আসিল, এই ভূখণ্ডের মানুষ একসময় আল্লাহ বিমুখ আসলা, দিন বিমুখ আসলা, ধর্ম বিমুখ আসলা, কোরআন বিমুখ আসলা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া লাগছে এই ভূখণ্ডের অধিবাসী সকলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে এই ভূখণ্ডের মাঝে আউলিয়ায়ে কেরাম সকলরে ফাটাইয়া, আউলিয়ায়ে কেরাম সকলের মেহনত, কোরবানি, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে এই জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান দ্বীনে ইসলামের বাতি জ্বালাইল হইছেন। হোক আলহামদুলিল্লাহ। যাদের আগমনে, যারার আগমনে এই ভূখণ্ড অন্ধকার দূর হইছে, দ্বীন ইসলামের আলোয় আলোকিত হইছে। আমাদের সিলেটের সম্রাট, আধ্যাত্মিক জগতের সম্রাট, সিলেটের বাদশাহ, সিলেটের সুলতান হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির ত্যাগ, কোরবানি বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিন ও ইসলামের বাতিরে জ্বালাইছেন। আমরা সবাই জানি হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই ভূখণ্ড তাশরিফ নেওয়ার সময়
শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সাথী আসলা 360 জন প্রধান সাথী। এর চাইতেও আরো বেশি আসলা খারা এই সাথী ওগুলোর অনুসারী আরো অনেক আসলা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একান্ত অনুসারী অনুসঙ্গী 360 জন আসলা। এই 360 জন কোনো একটা দেশ থেকে, কোনো এক গোত্র থেকে, কোনো এক জাতি থেকে, কোনো এক বর্ণ থেকে, কোনো এক দেশ থেকে, সবাই 360 জন একসাথে শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সাথে পথ চলা শুরু করছেন। এমন নয়, হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আপন মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির ইশারা পাইয়া শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির হাতে যখন এক মুষ্টি মাটি দিলা, দিয়া ফরমাইলা, এই মাটি তোমার হাতে দিলাম, তুমি এই দেশটাকে হিন্দুস্তানের জমিন আল্লাহর হাবিবের দ্বীনের প্রচার এবং প্রসারণ লাগি সফর শুরু করা লাগবো। হিন্দুস্তানের জমিনে গিয়া এই মাটির সাথে যত জায়গায় যাইবায় সেই জায়গার মাটি পরীক্ষা করিয়া মিলেনি দেখবায়, যে জায়গা এই মাটির মিল দেখবায় সেই জায়গা তোমার আস্থানা হইব এবং সেই জায়গা থেকে তুমি ইসলামের মেহনত এবং ইসলামের বাতি জ্বালাইবাই। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি মূল ইয়ামন থেকে 12 জন অনুসারী, 12 জন সঙ্গী সাথে নিয়ে তশরিফ লইছেন। এর পরবর্তীতে সিলেট আওয়ার এই মাঝবত এক এক দেশ থেকে এক একজন আউলিয়া, এক এক গোত্র থেকে, জাতি থেকে, এক এক ভাষার মানুষ থেকে এক একজন আউলিয়া কেরাম শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সাথে পথ চলা শুরু করছেন। এই 360 আউলিয়া সবাই এক দেশেরও আসলা না, এই 360 আউলিয়া সবাই এক রঙ্গরে আসলা না, এই 360 আউলিয়া সবাই এক বংশেরও আসলা না, এই 360 আউলিয়া সবার জবানের ভাষাও কিন্তু এক ধরনের ভাষা আসেন না। ভিন্ন ভিন্ন দেশের বাসিন্দা, ভিন্ন ভিন্ন দেশের ভাষার কথা হইতা। শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি মূল ইয়ামন থেকে যে 12 জন সঙ্গী সাথী নিয়া হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা হইছিল, এই ইয়ামানী 12 জন সঙ্গী সাথীর মাঝে অন্যতম হজরতে মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ। শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি মূল ইয়ামন থেকে যে 12 জন সঙ্গী সাথী সাথে করে নিয়া এই হিন্দুস্তানের উদ্দেশ্যে সফর রওনা দিছিলেন। সেই 12 জনের অন্যতম একজন মহান অলি, মহান সাধক মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহি মূল ইয়ামন থেকে যেখান থেকে শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনও দিনে ইসলামের বাতি জ্বালাইবার লাগি সফর শুরু করছেন, যে জায়গা থেকে, সেই জায়গা থেকে যে মূল 12 জন সঙ্গী সাথী লইয়া সফরও বার হইছেন, সেই 12 জনের অন্যতম মখদুম রহিমউদ্দিন আনসারী আল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি জান মাজার শরীফ আমাদের নিজালালপুর গ্রামে। আলহামদুলিল্লাহ। যার মাজার শরীফ আমাদের নিজালালপুর গ্রামে, আমাদের গ্রাম যেখান থেকে শুরু হয়েছে একেবারে দক্ষিণ দিকে তালুকদার পাড়া মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ।
হয়তো আমরার সমান যারা আছেন এরা কিছু জানেন, আমরার পরবর্তী প্রজন্ম যারা এরার এই ইতিহাস শুনাইয়া দেওয়ার দরকার যে আমরা এমন এক গ্রামের বসবাস করি আর যেখানে আরামও আছেন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মূল ইয়ামন থেকে যে 12 জন আউলিয়ায়ে কেরাম নিয়া সফর বার ইসলাম, সেই মূল ইয়ামনি 12 জনের অন্যতম আউলিয়া, অন্যতম অলি, অন্যতম সাধক মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহির এই গ্রামে আরামও আছেন। আমাদের উচিত আছে যে আমরা সবাই এই মহান সাধক মহান অলির জিয়ারত হামেশা যাইতাম। আমাদের উচিত আছে তান ইসালে সওয়াব করা, আমাদের উচিত আছে তান মাজার শরীফের খেজমত করার। আমি কয়েকদিন আগে জিয়ারতও গেছি, আল্লাহ আমারও মাফ করতা। মাজার শরীফ তো একলা কেউ নাই, আপনার আরও নাই, আমারও দায়িত্ব আছে। আমাদের গ্রামে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির অন্যতম সাথী সঙ্গী মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির বদুয়া থেকে আল্লাহ আমারও বাসাইতা, আমারও দায়িত্ব আছিল। খেজমত সবার দায়িত্ব। যে আমি দেখছি যে মাজার শরীফের যে গিলাফ আছিল, গিলাফের উপরে গেউর যেটা আছে, গিলাফের উপরে গেউরে ধরি লিখছে। আমরা কি এত নিমক হারাম হইলাম যে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মূল সাথী 12 জনের অন্যতম মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহি আমাদের গ্রামে আরামে আছেন, অথচ তান মাজার শরীফ জিয়ারত করাটার সময় আমরা নাই, তান রুহানি দোয়া লওয়ার সময় আমরা নাই, তান রুহানি ফয়াজ লওয়ার সময় আমরা নাই, তান জিয়ারত আমরা নসিবে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ভুল ত্রুটি মাফ করে দিতাম। এখন থেকে আমরা চেষ্টা করতাম যেন আমরা হামেশা হযরত মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করতাম পারি, জিয়ারতও যাইতাম পারি, তান রুহানি দোয়া রুহানি ফয়াজ যেন আমরা হাসিল করতাম পারি। সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা কত বড় ভাগ্যবান, এবং ইতিহাসের মাঝে পাওয়া যায় আমাদের এই নিজালালপুরেই 360 আউলিয়া নিয়া হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি অবস্থান করছিলাম, যেখানে মখদুম রহিমউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহি আরামে আছেন। এই জায়গায় সিলেটের উদ্দেশ্যে রওনা হইবার আগে নিজালালপুর গ্রামেই 360 আউলিয়া নিয়া হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সবার সাথে নিয়ে অবস্থান করছেন, কিছু সময় বিশ্রাম নিশ্চয়। এই কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামেই আমাদের গ্রামের নাম নিজালাল, শাহজালাল নিজালালপুর। আমরা কি ভাগ্যবান নাই? মাতঙ্কা আমরা কত বড় ভাগ্যবান নাই নিসাব জি, যাদের নামেই যে আউলিয়ায়ে কেরামগুলোর নামে আমাদের গ্রামের নাম, সেই আউলিয়ায়ে কেরামগুলোর অবদানটা আমরা ফাউরি লাইলাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা কত বড় ভাগ্যবান। আমাদের গ্রামেই কিয়ামত পর্যন্ত আরাম তাকবা মখদুম রহিমউদ্দিন আনসারী আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। আবার যদি আপনি আমরা ইউনিয়নটা নিয়ে একটু চিন্তা করেন, আপনি দরগা শরীফ ব্যতীত বা বড় বড় আউলিয়া কেরামগুলোর মাজার শরীফের আশপাশ ব্যতীত আপনি কোনো ইউনিয়নের ভিতরে এত বেশি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীর মাজার শরীফ পাইতা না, যত বেশি হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীরা জালালপুর ইউনিয়নে আল্লাহ পাকে তান্তানরে কিয়ামত পর্যন্ত আরাম রাখছেন। হোক আলহামদুলিল্লাহ। আমাদের ইউনিয়নের নামটাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামের নামানুসারে জালালপুর। শাহজালাল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা লকব, একটা উপাধি, বা হয়তো তার বংশর
কিন্তু মূল নাম জালাল। আমাদের ইউনিয়নের নাম হইল জালালপুর। আমাদের ইউনিয়নের নামটা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ নামানুসারে। অতএব আমাদের গ্রামের মানুষ, আমাদের ইউনিয়নের মানুষে কখনো আউলিয়া কেরামগুলোর অবদান ভুলে থাকতে পারবে না। আউলিয়া কেরামগুলোরে ভুলিয়ে থাকার কোনো কল্পনাও করা যায় না। আপনি গ্রামের নাম লইলে অলির নাম লওয়া লাগবো, আপনি ইউনিয়নের নাম লইলে অলির নাম লওয়া লাগবো। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড়ই ভাগ্যবান হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আপন পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দেওয়া মাটি, এই মাটিখানারে, এই মাটিগুলারে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এত যতন করি সাথে রাখছেন। ইয়ামান থেকে হিন্দুস্তানের জমিনে ভ্রমণরত অবস্থায়, সফররত অবস্থায় যত দেশ শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি অবস্থান করছেন এবং বাংলাদেশের যত জেলা অবস্থান করছেন, প্রত্যেক দেশ এবং প্রত্যেক জেলার মাটির সাথে আপন পীর ও মুর্শিদের দেওয়া মাটিরে মিলাইছেন। এই মাটি যিনি গবেষণা করতেন, এই জায়গার মাটির লোকে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মামার হাতের, পীর ও মুর্শিদের হাতের দেওয়া মাটির মিল আসেনি না নাই? যিনি এই গবেষণা করতেন সেই মহান ওলির নাম হইল হজরতে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। হজরতে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি তিনি মাটি গবেষক আসলাম, মৃত্তিকা গবেষক আসলাম। হজরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীরা সবাই এক দেশের বাসিন্দা না এবং পদবীর দিক দিয়েও সবার পদ সমান। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির অন্যতম সাথী সঙ্গী হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি, তিনি অলিও আসলা আবার মৃত্তিকা গবেষক আসলা। সেই যুগে মাটি গবেষণা করার তো এমন যন্ত্রপাতি আসিল না। তান ইলম দি সেই হাতের শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির হাতের মাটি এবং যে জায়গায় অবস্থান করতা সেই অবস্থানরত এলাকার মাটিতে মিলাইতা, যদি মিল দেখা, যত জায়গায় মিলাইছেন দেখা গেছে যে সেই মাটি আর এই মাটি সমান নয়। আমাদের খুশনসিব, আমাদের ভাগ্যের আকাশে আল্লাহ রব্বুল আলামিনে আমাদের অন্ধকার ভূখণ্ডে আল্লাহ রব্বুল আলামিন এমন এক সূর্য দান করলেন। আমাদের এই অন্ধকারে নিমজ্জিত ভূখণ্ডে আল্লাহ রব্বুল আলামিন এমন এক সূর্য দান করলেন যে সূর্যের আলোয় অন্ধকার দূর হইল, আর এই ভূখণ্ডের মাঝে ইসলামের আলোয় আলোকিত হইল, ইসলামের রঙে রঙিন হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই সূর্য অলিকুল শিরোমণি হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আউলিয়ায়ে কেরামগুলোর অবদান ভুললে হবে না, ভোলা যাবে না, নিমক হারামি হয়ে যাব। আজকে যেভাবে আমরা প্রতিদিন 5 বার, আজকে যেভাবে আমরা প্রতিদিন 5 বার মসজিদের মাইকের মিনারায় উচ্চ আওয়াজে মুয়াজ্জিনে আজানের ধ্বনি দিতে আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল।
এভাবেই উচ্চ আওয়াজে আজান দেওয়ার ব্যবস্থা ছিল না, এভাবে আজান দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। মুসলমানরা বড় নির্যাতিত আসলাম, নিষ্পেষিত আসলাম। মুসলমানের তার ধর্ম কর্ম এভাবে খোলামেলাভাবে প্রকাশ্যে মুসলমানের ধর্ম কর্ম পরিচালনা করার, ইবাদত বন্দেগী করার মতো ব্যবস্থাপনা আসিল না। মুআজ্জাজ হাজিরিন, মাইকে আজান দেওয়া তো দূরের কথা, মসজিদও আসিল না, মিনারাও আসিল না, মাদ্রাসা আসিল না, খানকা আসিল না, তাফসীরুল কোরআন মাহফিল আসিল না, ওয়াজ মাহফিল আসিল না, জিকিরের মাহফিল এইভাবে আসিল না। দিনের যে ভিত্তিগুলা আছে, স্তম্ভগুলা আছে, কোনো কিছুই এই জমিনের মাঝে এক সময় আসিল না। আমরা আউলিয়া কেরামের কাছে চির ঋণী। মুআজ্জাজ হাজিরিন, শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই সিলেটের জমিনে তাশরিফ রাখেন, হযরতে চাশনী পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে মাটি দিয়া কইন, দেখো তো এই মাটির সাথে সিলেটের মাটি, এই সিলেটের পূর্ববর্তী নাম আছিল শ্রীহট্ট, এই মাটির সাথে এই মাটির মিল আসেনি। হযরত চাশনী পীর রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করিয়া দেখো। হযরত চাশনী পীর রাহমাতুল্লাহ আলাইহি শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহ আলাইহির দেওয়া মাটির সাথে দেখুন এই শ্রীহট্টের বা বর্তমান সিলেটের মাটির মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এর মানে ওটাও বুঝলাম আমরা, আল্লাহ পাকে শাহজালাল সাবরে পাঠাইছেন সিলেটের লাগি নির্বাচিত করিয়া হোগা। সুবহানাল্লাহ। আজ আপনি শুধু বাংলাদেশের বিভিন্ন জেলায় নাই, আপনি বিশ্বর যে কোনো দেশে যাওকা বাংলাদেশের নাম জানে না এমন দেশও যদি যাই, সেই দেশও গিয়া দেখবা সেই দেশের সিলেট নাম জানে। আপনারা শুনছেন না কিছুদিন আগে যে ব্রিটিশ এই ডাকাত একজন ব্রিটিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হাই কমিশনার ডাকাত এক বক্তব্য আইয়া কইছেন, তাই আমরা সিলেটের জন্য বাংলাদেশকে চিনি। আলহামদুলিল্লাহ কইতা রানি সাহেব, আমরা সিলেটের জন্য বাংলাদেশকে চিনি। বা বিদেশের মানুষে মনে করেন ওলা সিলেট মনে হয় একটা রাষ্ট্র, বিদেশের মানুষে মনে করে যে সিলেট মনে হয় একটা রাষ্ট্র। এত সম্মান, এত ইজ্জত, এত বুজুর্গি আল্লাহ পাকে আমরা দান করছেন খার উসিলায় হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির উসিলায়। আপনি বাংলাদেশের যে কোনো জেলার যাওকা, যখন কইবা বাড়ি সিলেট, যে কোনো কৃপণ মানুষ হইল তার হৃদয়ের মাঝে শাহজালাল সাবর উসিলায়, শাহজালাল সাবর সিলেটের মানুষ আপনার প্রতি সামান্যতম তার ভক্তি শ্রদ্ধা বাড়ি যাইব। ঠিক না বেঠিক সাহেব? সিলেটের মানুষের সম্মান খেয়ে বাড়াইয়া দিছ, আল্লাহ বাড়াইয়া দিছ। মুআজ্জাজ হাজিরিন, যদি আজকে শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে 360 আউলিয়া নিয়া আগমন করতা না, এই জমিন যদি মূর্তি পূজায় ভর্তি থাকতো, তাহলে চিন্তা করো আমরা মুসলমান হলোর অবস্থা কেমন হইতো, মুসলমান হলোর অবস্থা কেমন হইতো সেটা চিন্তা তো দূরের কথা, আমরা অদৌ এখন মুসলমান থাকতাম কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয় আছি। মুআজ্জাজ হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনে আগমন করেন। সিলেটের মানুষের ভাগ্যর আকাশে সূর্য উদয় করার লাগি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে পবিত্র ভূমিতে, পুণ্য ভূমিতে, বাংলার আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের ভূমিতে আরাম আসুন,
কিয়ামত পর্যন্ত আরামে থাকবা। সেই ভূমিতে যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জন্ম দিছেন, উচ্চ আওয়াজে হোকা আলহামদুলিল্লাহ। আমরা শাহজালালের নগরের মানুষ, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শহরের মানুষ, আমরা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রিয় সিলেটের মানুষ, আমরা সিলেটবাসী, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী হোক আলহামদুলিল্লাহ। আমাদের একজন শাহজালাল আছে, আস্থা বাংলাদেশের মানুষ, সিলেটমুখী, আস্থা বাংলাদেশের মানুষ, সিলেটমুখী। এমন কোনো দিন নাই যেদিন বাংলার অন্য অন্য ডিস্ট্রিক্ট, অন্য অন্য জেলার মানুষ সিলেটের ভিতরে ঢুকের না। শুধুমাত্র শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে আইতে আসে। সারা বাংলার সব জেলার মানুষের পথ হইল, প্রতিদিন কোনো না কোনো একটা গাড়ি আইতে আসে, ভিন্ন জেলা থেকে সিলেট ঢুকতে আসে শুধুমাত্র শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে হোক আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশের ভিন্ন জেলার মানুষ সিলেটমুখী, সিলেটমুখী, সেই সিলেটের অধিবাসী আমরা হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাইরা ডিস্ট্রিক্ট গেলে মানুষে কি যে মহব্বত করে আমরা রে, হয় ভাই আপনারা তো শাহজালাল সাবর মাজার শরীফের কাছে আপনার বাড়ি, আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলীর প্রতিবেশী, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলীর প্রতিবেশী হোক আলহামদুলিল্লাহ। ভাই হল, বন্ধু হল, আমরা যদি নিজের ইজ্জত নিজে রক্ষা না করি, আল্লাহ পাকে আমরা যে সম্মান দান করছেন সেটা যদি আমরা না বুঝি, আমরা যদি আমাদের অতীত ইতিহাস না জানি, না বুঝি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মর কাছে এই খবর আমরা কিভাবে পৌঁছাইব? পরবর্তী প্রজন্মর কাছে যদি আমরা পূর্ববর্তী ইতিহাস না জানাই, এক সময় তারারে বাতিল হয়ে আইয়া গেরাও করি লইব, এরার ইমান এবং আমল নষ্ট করি লইব, ঠিক না বেটি? এই কারণে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শহীদ গুলজারে আলম রহমতুল্লাহ আলাইহি, সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে 360 আউলিয়া সহ আরো যত আউলিয়া কেরাম হলে ইসলামের খেদমতে জীবন উৎসর্গ করছেন, তাদের আলোচনা করা, তাদের আলোচনা শোনা আমরা দরকার আছে না নাই? আমরা মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে মনে হয় এমন কিছু মানুষ, এমন কিছু ওলি হল তশরিফ রাখছেন যারা সাধারণ আসলা। জি না, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে এমনও মহান সাধক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে ইসলাম, যিনি ইয়ামনের বাদশাহ শাহজাদাও আসলা হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন, বাদশাহী কেউ স্বার্থ চায়? মাতুকা আপনারা, বাদশাহী কেউ স্বার্থ চায়? বাদশাহী কেউ স্বার্থ চায়? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই চেহারা মুবারকের মাঝে কি এত মায়া আসিল, কি এত মহব্বত আসিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাঝে এমন কি মহব্বত আসিল, যার মহব্বতে পড়িয়া ইয়ামনের বাদশার শাহজাদা বাদশাহী পিছনে পালাইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিছন দর্শন হোক সুবহানাল্লাহ। অথচ তান্ডে কইছে শাহজালাল রহমতুল্লাহ কইছেন যে না, তুমি যাও, তোমার পিতা ইন্তেকাল করছেন, এখন তোমার দায়িত্ব, তুমি ইয়ামনের রাজ্য পরিচালনা করতে, তুমি তোমার দায়িত্ব এটা। যার নাম শাহজাদা শেখ আলী আল ইয়ামানি হোক মারহাবা, শাহজাদা শেখ আলী আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, জেলা বাদশাহী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেভাবে বাদশাহীর পিছনে পালাইয়া শাহজালাল সাবরে তাই সামনে রাখছেন, আল্লাহ রব্বুল আলামিনের থান্দেও
কিয়ামত পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পাশে রাখছেন। শাহজালাল সাবর মাজারর সবচেয়ে নিকটবর্তী, এমনকি মাজারর লগে লাগাইল যে পূব দিকে যে মাজার, এই মাজার হইল ইয়ামনের বাদশার শাহজাদা শেখ আলী ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। অর্থাৎ শাহজালাল সাবর সবচেয়ে নিকটতম মাজার হইল শাহজাদা আলী শেখ আলী ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজার। হোকা মারহাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত অলিকুল শিরোমণির পাশে থাকবা। দুনিয়ার বাদশাহীর পিছনে ফালানির কারণে আল্লাহ পাকে কেমন কবুল করছেন যে এই সিলেটের বাদশার পাশের সাথী বানাইয়া দিলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজ কয়জন যার ইয়ামানের বাদশার জিয়ারত, আজ কয়জন ইয়ামানের বাদশার লাগে কয়জনে কোরআনে পাক তিলাওয়াত করিয়া দোয়া করে। আজকে ইয়ামনের বাদশার ইশালে সওয়াব কয়জনে করেন। আজকে দেশের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে ইয়ামনের বাদশার জিয়ারতে কয়টা বিমান যার, কয়জন মানুষ যাইরা, কিন্তু সেই বাদশাহীর পিছনে পালাইয়া শাহজালাল সাবর পিছন ধরার কারণে আল্লাহ রব্বুল আলামিনে শাহজালাল সাবর মাজার শরীফে গিয়া যত জিয়ারত হবে শেখ আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তাইনো শামিল থাকবা। হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি অগলোর পাশে থাকলে, কাছে থাকলে দুনিয়ায় তো আল্লাহ সম্মান দান করেন এবং কবরের জগতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান দান করেন, এমনকি হাসরের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিনের সম্মানিত বানাইবা। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল, আমি আল্লাহরে ডরাও আর তুমি তাই নেককার সালেহীন সত্যবাদী হলর অনুসারী হও, দলভুক্ত হইয়া যাও। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা। আল্লাহর ওলি হলে দিনের জান্ডা লইয়া আমরার কাছে আইছে। এই দিনের যত নেক আমল হল আছে এইগুলা আমরারে দরিয়া রাখার তৌফিক দিতা আল্লাহ পাকে। সবে হোক আমিন।